আপনি একটা গাড়ি যে চালাবেন আপনার চারটা চাকা তো ফাংশনাল হইতে হবে। তো অন্তর্বর্তীকালীন সরকার 20টা লোক যে গাড়িটা চালাচ্ছে নিচের প্রত্যেকটা চাকা তো পাঞ্চার হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আওয়ামী স্যাবোটাজ। সোফার 70+ আওয়ামী লীগের স্যাবোটাজ এই সরকারকে হ্যান্ডেল করতে হয়েছে, প্রত্যেক দিন করতে হচ্ছে। গতকালকে একটা করেছে, এখন দেখেন চিন্ময় সরকার, চিন্ময় কি বিশ্বাস টিশ্বাস। আমরা কিন্তু গণ অভ্যুত্থানের পরপর যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে তখন থেকেই শুনছি প্রশাসনের অসহযোগিতার কথা। তারপরও 3 মাস পরে এসে পরিস্থিতি কেন পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হচ্ছে বলেই তো দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, হচ্ছে বলেই তো আপনার এক্সপোর্ট 21%, আপনি বলছিলেন 21% ফাংশন করছে না, মানে এক্সপেক্টেড লেভেলে ফাংশন করছে না, যেই লেভেলে আপনার ফাংশন করা উচিত আমাদের প্রত্যাশার লেভেলে ফাংশন করছে না, কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। আমার অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, আমার এক্সপোর্ট বাড়ছে, আমার রেমিটেন্স বাড়ছে, আমার বিদেশি দাতা সংস্থার ব্যাপারে আমার কনফিডেন্স বাড়ছে, আমার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, করাপশনের মামলা হচ্ছে। তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে মাথায় রাখতে হবে যে আমার 16 বছরের না পাওয়ার সকল যে গাঁথুনিগুলো ছিল সেগুলো নিয়ে আমরা যমুনাতে হাজির হয়েছি যে আমার এটা ফেরত দাও, আমার ওটা ফেরত দাও। তো এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকার নাজুক অর্থনীতির জায়গাতে কিভাবে করবে? সে ইতিমধ্যে রিজার্ভে হাত নিয়ে $2 বিলিয়ন ঋণ পরিশোধ করেছে। সে ডিফল্ট হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার মতো। আমার অর্থনীতি এখনো ডিফল্ট করেনি। সরকারের নমনীয়তার সুযোগ নিচ্ছে কি আন্দোলনকারীরা? নমনীয়তা আমি বলবো না, পারহ্যাপস আমরা যে ফ্যাসিবাদী আমলে খুব স্টিক স্টাইলে, আপনার আয়রন ক্ল্যাড স্টাইলে মানুষকে দমন করা, গুম করা, খুন করা, মেরে ফেলা, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে গণহত্যা চালানোর যে প্রচণ্ড একটা হিংস্র বাস্তবতা দেখেছি মানুষের দাবি দেওয়াকে ডিল করার ব্যাপারে, এই সরকার এটা করছে না। এর না করে সে একটু স্লো যাচ্ছে, কিন্তু সব জায়গায় কিন্তু সে ম্যানেজ করছে। দেখেন আনসারের বিদ্রোহ, দেখেন সে কিন্তু ম্যানেজ করেছে, হয়তো একটু ডিলে হয়েছে, 3 দিন সময় লেগেছে। আপনি গার্মেন্টসের শ্রমিকদের দেখেন বিক্ষোভদের ব্যাপারে, 200+ গার্মেন্টস আওয়ামী লীগের যারা মালিক তারা গার্মেন্টস শাটডাউন করে পালায় চলে গেছে। এখন আপনি এই যে লক্ষ লক্ষ শ্রমিকের বেতন সরকার দিয়েছে, তো তাহলে সরকার যে দিচ্ছে এই কথাটা হয়তো আমরা জানছি না, গণমাধ্যমে এটা আসছে না। গণমাধ্যমের দায়ের একটা জায়গা দেখেন, গণমাধ্যম শুধু নাই করছে। 3 মাসের অর্জন নিয়ে কোনো আলোচনা নাই। আপনি গত বছরের এই সময়ের সাথে গত বছরের ইনফ্লেশন অ্যাডজাস্ট করেন, গত বছরের এই সময়ের সাথে বর্তমান সময়ের মার্কেট কম্পেয়ার করেন, অফকোর্স এটা আপ টু দ্য মার্ক না, কিন্তু ব্যাপারটা এরকম হওয়ার কথা ছিল। বাংলাদেশে তো গৃহযুদ্ধ লেগে যাওয়ার কথা ছিল, বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাওয়ার কথা ছিল, বাংলাদেশে কোনো খাবার দাবার থাকার কথা ছিল না, ব্যাংকগুলো শাটডাউন হয়ে যাওয়ার কথা ছিল, হয় নাই তো। বাংলাদেশে আওয়ামী লীগ বলেছিল 5 লাখ লোক মারা যাবে, 5,000 লোকও তো মারা যায় নাই, 500 লোকও মারা যায় নাই জুলাই আগস্টের ঘটনা যদি আপনি ধরেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে দেশ কোন বাস্তবতায় রাষ্ট্র ফাংশন করছে? আপনি একটা গাড়ি যে চালাবেন আপনার চারটা চাকা তো ফাংশনাল হইতে হবে। তো অন্তর্বর্তীকালীন সরকার 20টা লোক যে গাড়িটা চালাচ্ছে নিচের প্রত্যেকটা চাকা তো পাঞ্চার হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আওয়ামী স্যাবোটাজ। সোফার 70+ আওয়ামী লীগের স্যাবোটাজ এই সরকারকে হ্যান্ডেল করতে হয়েছে, প্রত্যেক দিন করতে হচ্ছে। গতকালকে একটা করেছে, এখন দেখেন চিন্ময় সরকার, চিন্ময় কি বিশ্বাস টিশ্বাস,